वापस आ गया তার মানে ক্লাসেস হবে। চল, এটা দিয়ে অনেকগুলো যেই নিটের পোর্শনের অনেক কোয়েশ্চেন্স থাকে। হ্যাঁ, কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার। কালী পুজো কবে পড়েছো? 20 মানে কি বার? মানে সোমবার। ওই সোমবার হয়তো সকালে পড়াবো তাহলে। সকালে করিয়ে দেবো। এই অদ্রিজা, অতনু, কালী পুজোর দিন সকালে করাবো। হ্যাঁ, ঠিক আছে। চ, বুঝলি, আমি তো সবকিছু দেখেই ছেড়ে দিয়েছি। চ, লাইক the expression for gas pressure developed relates to the pressure volume work to the average kinetic energy তাহলে একটা সিম্পল লজিক বোঝার চেষ্টা করি আগে এখান থেকে, কেন কথাটা বলছে। চ, এইখানে দেখ, কাইনেটিক ইন্টারপ্রিটেশন মানে কি, যদি একটা মলিকিউল মুভ করে, মলিকিউলটার ক্ষেত্রে এটা অফ করে দেবো। দেখ, একটা মলিকিউল যদি মুভ করে আর মলিকিউলটার ক্ষেত্রে যদি মাস m হয়, ভেলোসিটি v হয়, তাহলে তার কাইনেটিক এনার্জি আমরা জানি ½ mv², রাইট? এবার যখন অনেকগুলো মলিকিউল ঘুরছে, ধরলাম আমি n নাম্বার অফ মলিকিউলস আর দেয়ার, n নাম্বার অফ মলিকিউলস, তাহলে এর ক্ষেত্রে আমরা কাইনেটিক এনার্জি টোটাল বলতে পারি কি ½ mv² ইন্টু n, এখান থেকে বের করে নিতে পারি। এবার এই nটা যদি আমার অ্যাভোগাড্রোস নাম্বারের সঙ্গে ইকুয়াল হয়, তাহলে 6.023 ইন্টু 10⁻23। এই পার্টিকুলার জায়গা থেকে আমাকে যেটা ক্যালকুলেট করতে দিতে পারে, কাইনেটিক এনার্জির একটা ভ্যালু জুলে দিয়ে দিতে পারে। যদি একটা ভ্যালু জুলে দিয়ে দেয়, তাহলে কাইনেটিক এনার্জি এখানে ½ mv² ছিল ইন্টু n ছিল। একটার ক্ষেত্রে ভ্যালু যদি বের করতে হয়, তার মানে এটা কি হয়ে যাবে 2ke বাই, এখানে আমরা কি ধরবো mv², এইটা। এইবার যদি আমাকে ভেলোসিটি রিলেট করতে দেয়, তাহলে এক্ষেত্রে ভেলোসিটি রিলেট করতে গেলে প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, ভেলোসিটি v যদি ধরি, তাহলে কি v² ইজ ইকুয়াল টু 2ke বাই কি দাঁড়াচ্ছে m ইন্টু n। তার মানে যদি v বের করতে দেয় একটা সিঙ্গেলের ভেলোসিটি, একটা মলিকিউলের ভেলোসিটি যদি আমাকে বের করতে দেয়, তাহলে আমরা এটাকে 2ke বাই √2ke বাই m ইন্টু n করতে পারি। এটা একটু লিখে নাও, এই এক্সপ্রেশনটা কাজে আসবে, এক্ষুনি কাজে আসবে। যেখানে এক্সপ্রেশন অনুযায়ী একটা অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে ডিটারমাইন করছিলাম, এটাকে মুছলাম। অদ্রিজা, এবার কেমিস্ট্রিতে একটু মন দাও বাবা, এক্সপ্রেশনে, বুঝেছো? নাহলে মুশকিল হয়ে যাবে। সাপোজ ধর অ্যাভারেজ ভেলোসিটি যখন বলছিল, যেই সময়টাকে আমাকে অ্যাভারেজ ভেলোসিটি ডিনোট করেছে, সেই অ্যাভারেজ ভেলোসিটির জায়গাটাতে আমরা কি করেছিলাম, v² বার হলে যদি 3 ডাইমেনশনাল x y z বরাবর তিনটে ওয়েতে x y z তিনটে দিকে একটা মলিকিউলের মুভমেন্ট হতে পারে,
তাই তো? এইবার থ্রি ডাইমেনশনাল ওয়েতে যদি মলিকিউলটা মুভ করে বা কোনো একটা পার্টিকেল মুভ করে, তাহলে তার এক্সপ্রেশন আমরা কি লিখবো? ভি এক্স স্কোয়ার বার প্লাস ভি ওয়াই স্কোয়ার বার প্লাস ভি জেড স্কোয়ার বার, এইটুকু আমরা পড়েছিলাম, রাইট? যখন আমরা এর অ্যাভারেজ বের করতে গেছিলাম, অ্যাভারেজ বের করতে গিয়ে এক্সপ্রেশনে কি ড্র করেছিলাম? এফ অ্যাভারেজ আমাদের কি ছিল? এম ইন্টু এন ইন্টু ভি স্কোয়ার, এইটার টোটালটা নিয়েছিলাম, ডিভাইডেড বাই 3L। কেন 3L? তিন দিকে ডিস্ট্রিবিউটেড হয়, তাই তো? এটা দিয়ে এক্সপ্রেশনকে আবার আমরা কি যদি আমরা প্রেসারকে ডিনোট করেছি, আগে প্রেসারটা বলে নিই, তারপরে আমি ইয়েতে আসছি। কি রে ভাই, একটা তো কালি নেই কেন? যদি প্রেসার পি কে ডিনোট করা হয়, পি মানে কি ছিল রে? এফ অ্যাভারেজ বাই এ, ফোর্স পার ইউনিট এরিয়া, তাই না? তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া যদি ছোটবেলায় ক্লাস 9-এ পড়েছি, এবার এই ভ্যালুটা এখানে পুট কর, তাহলে কি দাঁড়ায়? এম ইন্টু এন ইন্টু ভি 3A বাই এল, রাইট? এই এক্সপ্রেশনটাকে আবার চেঞ্জ করা যায় আর একটা ওয়ে দিয়ে। এই এক্সপ্রেশনটাকে চেঞ্জ করলে, যদি এখান থেকে প্রেসারটাকে আমরা ডিনোট করতে যাই, তার মানে কি? এম ইন্টু এন ইন্টু ভি স্কোয়ার বাই 3L ইন্টু এ, এতটা অবধি দিয়ে আমরা প্রেসারকে ডিনোট করতে পারি, তাই তো? কোনটা? ও সরি, এটা এ তো 1/a না, 3L ইন্টু এ হবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা এখান থেকে প্রেসার বের করে নেবো। এইবার নেট ওয়ার্ক ডান হিসাবে টেম্পারেচারের সঙ্গে একটা রিলেশন আসবে, সেটা বের করবো। এটা একটু লিখে নে। এল তিনটে ডাইমেনশন অনুযায়ী লেন্থে যেটা কভার করছে, এ ইন্টু এল হলে তো একটা সাইডের লেন্থ হয়ে গেল। এবার 3L মানে হচ্ছে কি? তিনটে ডিস্টেন্স কভার করছে না, এল এল এল, অ্যাড করে দিলে 3L চলে আসছে, ঠিক আছে? চ এইবার লেখ পরেরটা। হ্যাঁ, এটা লিখে নাও। ইন টার্মস অফ অ্যাভারেজ ভেলোসিটি যদি বের করা হয়, তাহলে তার ক্ষেত্রে কি দাঁড়াবে? ধর তাহলে এর ক্ষেত্রে কি? P is equal to ইন্টু হাফ mv স্কোয়ার বার। এবার এই যে প্রেসারে এই ভ্যালুটাকে লিখলাম, এটা কোথা থেকে নিয়ে এলাম আমি? অ্যাকচুয়ালি PV is equal to nRT থেকে। এই এক্সপ্রেশনটা কিভাবে এসছে? P মানে কি? n বাই ভি যদি ধরি, n বাই ভি মানে হচ্ছে রো, তার মানে সেখান থেকে P is equal to রো ইন্টু RT করে দিতে পারি। ঠিক আছে, চলো চলো চলো, বসে পড়ো। খাওয়ানোর দিন একটাই, খাওয়ানোর দিন একটাই, সেটা সবার সাথে কথা বলে ডিসাইড করে তারপর একটা দিনেই মিটিয়ে দেবো সব। এবার সময় সুযোগ নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ডিপিপিস। এই বর্ণাশ্রী, ডিপিপি ডিপিপি কটা হয়েছে? ঠিক আছে, চলো কথা বের করো। ফ্যান তো আছে, আরে ফ্যানটা খারাপ হয়ে গেছে, কালকে ফ্যান ছাড়াতে হবে। কে জানো, ঘুরছে না, কন্ডেন্সারটার জন্য বোধহয় হয়েছে। চল, হ্যাঁ আমি দেখছি চলছে না, আমি তো আজকে ঢুকলাম। আমি শনিবার দিন রাত্রিবেলা 1:30 নাগাদ ঢুকেছি, দিয়ে ঘরটা পরিষ্কার টরিষ্কার করে একটুখানি কিছু অফিসের মেল ফেলগুলো চেক করছিলাম। চেক করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি। পরের দিন দুপুরবেলা 3টের সময় উঠেছি ঘুম থেকে, মানে এত টায়ার্ড ছিলাম।
টোটাল 6,700 কিলোমিটার গাড়ি চালিয়েছি 18 দিনে। আমার ইয়ে দেখ, কাশ্মীর না লাদাখ, কাশ্মীর তো ছেড়ে দিই। আবার তো ওই লিখেছে ওয়ালপেপার, ওই ওটা রাখ ব্যাগে, চল হয়েছে। এইবার যদি টেম্পারেচার ইন্টারপ্রিটেশন বের করতে চাই, তাহলে একটা মলিকিউলের ক্ষেত্রে মলিকিউলার এনার্জি চেঞ্জ হবে। একটা মলিকিউল যখন র্যান্ডম মুভমেন্ট করবে তার মধ্যে একটা ওয়ার্ক ডান হবে, তো যখন ওয়ার্ক ডান হবে তার মানে মলিকিউলটার টেম্পারেচার বাড়বে। তাহলে সেই সিস্টেমের মধ্যে যখন টেম্পারেচার ইনক্রিজ করছে সেটাকে কি এক্সপ্রেশন দিয়ে বের করব, ঠিক আছে? টেম্পারেচার কিভাবে ইনক্রিজ করে এগুলো তো করেই গেছিলি তুই, প্রেসারের সঙ্গে রিলেশন ওইগুলো তো করেইছিলি, কাইনেটিক থিওরি। পরের পার্টটা থেকে দেখ তাহলে বুঝতে পারবি। এরপরে লিখে রাখ, একটু লেখ, the expression for gas pressure developed, the expression for gas pressure developed in a, the expression for gas pressure developed in a random movement of molecule, in a random movement of molecule relates to the average molecular kinetic energy in comparison with the ideal gas law, in comparison with the ideal gas law, it leads to an actual expression for the temperature. It leads to an actual expression for the temperature. এইবার আমাদের ক্ষেত্রে কি বলেছিল, টেম্পারেচারের সঙ্গে রিলেশন বের করতে বলেছে। যখন আমি টেম্পারেচারের কথা বলছি, টেম্পারেচার এখানে মেনশন করছে, তখন অবভিয়াসলি পিভি ইজ ইকুয়াল টু যদি এনআরটি হয়, এইটা যদি চেঞ্জ হয় তাহলে এটার এক্সপ্রেশনটা কি হতে পারে? ধর তুই একটা কম্পোনেন্টকে, একটা মলিকিউলকে এখানে নিয়েছিস, রাইট? মলিকিউলটা প্রথমে ঠিকঠাক জায়গায় ছিল, যখন টেম্পারেচার ছিল T1, নাও তুই এটাকে হিট করতে শুরু করলি, হিট করে ফাইনাল টেম্পারেচার দাঁড়ালো T2, তার মানে চেঞ্জ ইন টেম্পারেচার ΔT হলে T2 মাইনাস T1। এর সঙ্গে কি হলো, মলিকিউলার র্যান্ডমনেসটা ইনক্রিজ করে গেল, মলিকিউলগুলো র্যান্ডমলি মুভ করতে শুরু করলো, তার মানে এই এক্সপ্রেশনটার জন্য টেম্পারেচার ইনক্রিজ হবে, T2 মাইনাস T1 লিখতে পারি, n আর T2 মাইনাস T1, এই এক্সপ্রেশন লেখা যায়। প্রশ্ন হচ্ছে এই যে এক্সপ্রেশনটা লিখছি T2 মাইনাস T1, এখানে ভেলোসিটিটা কিভাবে ডিফার করছে? সেই যে আর অ্যাভারেজ ভেলোসিটি, আমরা যখন কোনো একটা মলিকিউলকে হিট করি, মলিকিউলটার মধ্যে রেজাল্টেন্ট ওয়ার্ক ডান তৈরি হয়, তাই তো? আমি একটা মলিকিউল ধরলাম এরকম কন্ডিশনে আছে, মলিকিউলটা জিরোতে রয়েছে, যখন হিট করছি ডিউরিং কন্ডাকশন মলিকিউলটা একবার এই পজিশনে যাবে সুপার পজিশন, আর একবার ইনফ্রা পজিশন। সুপার পজিশন মানে হচ্ছে উপরের পজিশন, একবার মলিকিউলটা এখানে যাবে একটা ওয়ার্ক ডানের জন্য, আর একবার মলিকিউলটা যখন হিট ছাড়বে লিস্ট এই জায়গাটাতে আসতে পারে। তাহলে এই যে মুভ করছে এটা যদি নেট রেজাল্টেন্ট হয়, তাহলে এই নেট রেজাল্টেন্টটাকে আমরা যদি এক্স ধরে নিই,
তাহলে আমার এখানে পোটেনশিয়াল এনার্জি পিই কত দাঁড়াচ্ছে, এম ইন্টু জি ইন্টু এক্স, প্লাস মলিকিউলটার মুভমেন্টের সময় ওর কাইনেটিক এনার্জি দাঁড়াচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে যদি মলিকিউলার এক্সপ্রেশনটাকে টোটাল এনার্জি দিয়ে ডিনোট করি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এই দুটোকে একসঙ্গে যদি ডিনোট করে আমাকে বের করতে দেয়, তাহলে আমি কি লিখবো, এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে এম এম কমন নিয়ে নে, তার মানে জি এক্স প্লাস হাফ ভি স্কোয়ার। এইটা দিয়ে আমরা টোটাল এনার্জির একটা এক্সপ্রেশন বের করতে পারি, যেটা আমার অঙ্কে কাজে আসবে। ক্লিয়ার? লিখে হলো এটা এতটা। The temperature dependency can be drawn from the above equation, half mv square। এখান থেকে যদি টেম্পারেচারকে বলি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তার মানে টি কে যদি নিই, তাহলে এখান থেকে কি দাঁড়ায় রে, 3nr ইন্টু হাফ এমভি স্কোয়ার, তাই তো? দেখ টেম্পারেচারটাকে ডাইরেক্টলি আমরা পুট করে দিতে পারি। কেন বলছে, as the kinetic energy for n mole of gases, সেটার এক্সপ্রেশন কি ছিল, যদি আমরা n ধরি, এখানে তুই একটা জিনিস দেখ, ছোট হাতের n কর, তাহলে কাইনেটিক এনার্জির এই এক্সপ্রেশনটা ছিল, এই কাইনেটিক এনার্জি ফর 1 মোল অফ গ্যাস কত ছিল, 3/2RT, রাইট? তাই তো? এটাকে 3/2RT ধরে নিয়েছিলাম কাইনেটিক এনার্জি হিসাবে। তাহলে এখান থেকে যদি আমাকে টেম্পারেচার বের করতে দেয়, তাহলে টেম্পারেচার মানে কি হবে, কে ই ইন্টু কি দাঁড়াবে, 2, তাই তো, বাই 3R। এইখান থেকে আমি টেম্পারেচারটাকে নিয়ে আসতে পারবো না? দেখ তো, আনতে পারি? চলো দেখো, ফর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, হ্যাঁ দাঁড়া আমি এটা বলে দিই, ফর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আমরা কোন এক্সপ্রেশনটা ইউজ করব, আগের যে এক্সপ্রেশনটা নিয়েছি সেখানেই কেই অ্যাভারেজ ইউজ করব, হয়ে গেল। এখানে আমরা কি করছিলাম, কেই ইজ ইকুয়াল টু, এটাকে দিয়ে আমরা 3/2RT ইউজ করছিলাম। এখানে যদি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে এটাকে 3/2KT ধরে নিতে পারবো ফর কাইনেটিক এনার্জি, রাইট? এখান থেকে যদি পুরোটাকে কনস্ট্যান্ট ধরে নিই উল্টো করে, ক্লিয়ার এত দূর? তাহলে এক্সপ্রেশন হিসাবে আবার যদি আমরা আরএমএস কে বের করি, ভি আরএমএস দিয়ে বের করি, তাহলে এটা কি হয়ে যাবে, জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো। পিভি কি ছিল, পিভি ছিল বাই মোলার কনসেন্ট্রেশন পার মাস, ওই এদিকে তাকা, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ছিল, তো এখানে তো 3RT এক্সপ্রেশন ডেভেলপ হয়ে গেছিল আগের ইকুয়েশনটা। সেখান থেকে যদি কাইনেটিক এনার্জিটাকে বের করি, তাহলে আমরা এটাকে বাই এম ইন্টু এম করে বের করে নিতে পারবো। এবার ছোট্ট অঙ্ক করি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চল, used for filling helium, a tank used for filling helium, question lake, balloon has a tank used for filling helium has a volume of 0.3 meter cube and contains
and contains 2 moles of helium gas and contains 2 moles of helium gas at 20 degrees Celsius. লেখো, লিখে দাও কোশ্চেন। At 20 degrees Celsius, assume it as ideal gas, এটাকে আইডিয়াল গ্যাস বিহেভিয়ারের মধ্যে বের করতে বলেছে। বলে দিয়েছে 1 নম্বর, ক্যালকুলেট টোটাল ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, মানে মলিকুলার মুভমেন্ট স্ট্রেট হলে কত হবে। ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, দেখতে অঙ্কটা কঠিন, এটা এইচএসসি বা আইসিএসসি বোর্ডের অঙ্ক ছিল। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন দিয়েছে ওর সাথেই, বলেছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, এই দুটোকে বের করতে বলেছে। যেই মেন 2018 কোশ্চেন ছিল, দুটো ভ্যালু দিয়ে অঙ্ক করতে দেবে। হ্যাঁ, আগে অঙ্কটা লিখে নাও। যদি কাইনেটিক এনার্জি বের করতে দেয় তাহলে 3/2 k ইন্টু টি করতে পারি, এই ফর্মুলা। আর এটাকে আমরা এই এক্সপ্রেশন দিয়ে ডিনোট করতে পারি 3/2, আরে ইঙ্কটা গন্ডগোল করছে, তার মধ্যে এনআরটি, এই ফর্মুলেশন দিয়েও ডিনোট করতে পারি। এই ফর্মুলেশন দিয়ে ডিনোট কর, দেখ প্রত্যেকটার এক্সপ্রেশন আছে, খালি ই এর কাছে ধরে নেবো হচ্ছে আর এর ভ্যালু ধরে নে, এটা 1 নম্বরের সলিউশন। আর এর ভ্যালু ধর 8.314। টেম্পারেচার কত বলে দিয়েছি তোদের, 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত ধরবো, 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত, প্লাস 273.15 কেলভিন, কেলভিনে কনভার্ট করে নেব। ইয়েস, যেই মানে সব অঙ্কে পয়েন্ট কি টোটালটা মাল্টিপ্লাই করে, হ্যাঁ ভেরি গুড, বের কর। তারপর কি করে 49.884 আসে, হয়নি তো, এন এর ভ্যালুটা তো 2 হবে, সেটা তো তুই ধরেছিস। 49 তো আসছে না, হয়নি, এক্সপ্রেশন ভুল আছে, তো ক্যালকুলেশন ভুল আছে। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দেখি, মাল্টিপ্লাই করে দেখলে এই ভ্যালুটা আসার কথা, 7.3 আসবে। এবার নেক্সট টোটাল এনার্জি বের কর। এই টোটাল বলছি, অ্যাভারেজ এনার্জি লেখো। অ্যাভারেজ করলে কত দাঁড়াবে, হ্যাঁ 3/2 k ইন্টু টি। কেটা কি কনস্ট্যান্ট ধরে নেবো, কে এর ভ্যালু 1.38। এবার সেকেন্ড পার্টে এটা মুছলাম, সেকেন্ড পার্টেরটা কত বেরিয়েছে বর্ণাশ্রী বলো, চুপচাপ হয়ে থাকে। সেকেন্ডটা কত বেরিয়েছে, 1.38 ইন্টু 10⁻⁻23। কে এর ভ্যালু যখনই দেবে অ্যাভারেজ কাইনেটিক এনার্জির ক্ষেত্রে এইটা ধরে নেব, ঠিক আছে। তাহলে এখান থেকে দুভাবে বের করা যায়, দেখ হাফ এমভি স্কোয়ার কে রিলেট করি আমরা কি 3/2 কেটি দিয়ে, তাই না। অ্যাভারেজ যখন বের করতে বলবে কেই অ্যাভারেজ, এখানে কি এফ বার দিয়েছি তো, এমভি বার, তো ভি বার মানে কি বলেছিলাম, যে ভি এক্স এর স্কোয়ার প্লাস ভি ওয়াই বার স্কোয়ার প্লাস ভি জেড বার স্কোয়ার, তাই তো। তাহলে এখানে ওই ভ্যালুটা পুট করলে 3/2 কেটি আসে, একসঙ্গে অ্যাভারেজ ধরলে। কে এর ভ্যালু আমাকে বলে দিয়েছে, তাহলে কর 3/2
into 1.38 into 10 to the power minus 23, টেম্পারেচার কিন্তু 293.15। বারবার বলছি যদি টেম্পারেচার কনভার্সন না করিস আনসার আসবে না। কত বেরিয়েছে? 1.8 into 10 to the power minus 21 6 পয়েন্ট সামথিং আসবে। 3 একে 3, 3 দেড় 2, 6 পয়েন্ট সামথিং আসবে। দেখ তুই মাল্টিপ্লাই করে। চলে যাও। কোনটা রে? সুইং এ দেওয়া আছে ওর। সুইং করা আছে। এটাকে এখনো সারিয়ে কালকে ফ্যানটা সারাতেই হবে সকালে। 6.0, তার মানে ওই ঠিক আছে 6.06 তো। হ্যাঁ 9 to the 19 নয় পাগল। তুই এরকম অঙ্ক করছিস কি রে ভাই? তাহলে এর ক্ষেত্রে কি হবে? For a particular molecule, দেখো there are three types of speeds. There are three types of speed which has physical importance in the molecular movement, which has physical importance in the molecular movement. এক নম্বর দিয়ে লেখো root mean square speed, root mean square speed or VRMS. root mean square speed বা velocity দিয়ে বলবে, speed or RMS, যেটাকে আমরা VRMS দিয়ে প্রুফ করি। ঠিক আছে, দেখো VRMS is equal to root over V square bar আবার আমরা আরেকটা জানতাম কি আগের ইকুয়েশনে VRMS রুট ওভার আমাদের কি যে বলে দিয়েছিল 3kT/m করেছিলাম না? এটা করেছিলাম তো। এটাকে যদি আমরা কনভার্ট করে লিখি তাহলে VRMS কে আমরা এই তিনটে এক্সপ্রেশন দিয়ে লিখতে পারি। দেখ মোলার মাস 2 নম্বর। 3 নম্বর এইটাকে আবার আমরা যদি দেখি এগেইন PV is equal to nRT, তাহলে ফর 1 মোল n এর ভ্যালু যদি 1 হয় তাহলে PV is equal to RT, তার মানে এটা দিয়ে এটাকে চেঞ্জ করা যায়। তাহলে VRMS is equal to PV by M, এটা দিয়েও বের করতে পারি। তিনটে এক্সপ্রেশন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তিনটে এক্সপ্রেশনকেই মনে রাখতে হবে। আবার একটা জিনিস দেখ, PV is equal to nRT বলেছি তাই তো, তাহলে P is equal to N by VRT, that is P is equal to rho into RT। তাহলে এখানে যদি আমি RT-র জায়গায় চেঞ্জ করি তাহলে RT মানে কি দাঁড়াচ্ছে রে? P by rho দাঁড়াচ্ছে। এখানে চেঞ্জ করে দে, এক্সপ্রেশন কি দাঁড়াবে? RT-র জায়গায় এটাকে চেঞ্জ করে দে, তাহলে আরেকটা 4 নম্বর এক্সপ্রেশনও তুই পেয়ে যাবি। সেখানে VRMS will be equal to root over কত দাঁড়াবে? 3P by rho, তাই তো? এটা একটা, এটা 4 নম্বর। এই চারটে এক্সপ্রেশন লিখে রাখ।
একটা মিনিট দাঁড়া, আসছি। হয়ে গেছে? হয়ে গেছে, ডান। পরের পার্টটা দেখ। Mean or average velocity of molecule or all the particles. এই রুট মিন স্কয়ারের কাজ কি? রুট মিন স্কোয়ার দিয়ে আমরা যতগুলো পার্টিকেল রয়েছে তাদের ইন্ডিভিজুয়ালকেও ক্যালকুলেট করতে পারি, আবার ওখান থেকে আমরা কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন থেকে এখানে এক্সপ্রেশনটাকে বের করতে পারি, কাইনেটিক এনার্জি থেকে ভেলোসিটিকে ডিটারমাইন করতে পারি। ঠিক আছে, চলো এবার লেখো অ্যাভারেজ। পরেরটা লেখো মিন অর অ্যাভারেজ ভেলোসিটি অর স্পিড। মিন অর অ্যাভারেজ ভেলোসিটি অর স্পিড লেখো it is the mean of speed of, it is the mean or speed of, mean of speed of all the particles, ধর অনেকগুলো পার্টিকেল আছে, মাল্টিপল পার্টিকেল আছে, ঠিক আছে, of all the particles, তাহলে এর ক্ষেত্রে আমরা v অ্যাভারেজ যদি ডিনোট করি তাহলে কি হবে, v1 v2, আমি ধরলাম v n নাম্বার অফ মলিকিউলস আছে, তার মানে আমি n দিয়ে ডিভাইড করব ভেলোসিটি, রাইট, এভারেজ যতগুলো নাম্বার অফ মলিকিউলস আছে। এইবার যদি আমরা ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন ল দিয়ে দেখি তাহলে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন ল এর এক্সপ্রেশন হবে সেই আগের মতোই, যেটা 3/2 কেটি ছিল এটা আরটি দিয়ে ডিসপ্লেস হয়ে যাবে, এই এক্সপ্রেশনটা একটু লিখে রাখ, তারপর আমি এক্সপ্রেশনের ডেরিভেশনে আসছি, যদিও লাগবে না ইয়ে ছাড়া, রো ভি অ্যাভারেজ এই তিনটে ওয়েতেই বের করা যায়। ঠিক আছে, এইবার 3 নম্বর যদি হয়, 3 নম্বর এক্সপ্রেশনের ক্ষেত্রে পাই তো না? হ্যাঁ পাই। 3 নম্বর এক্সপ্রেশনে লেখো মোস্ট প্রবাবল ভেলোসিটি, আচ্ছা লিখে নাও।